কোথায় কি অনুষ্ঠান চলছে? আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে বাগাসন পঞ্চায়েতে বৈষ্ণবডাঙ্গা মানে স্কুল প্রাঙ্গণে আমাদের গৌরাঙ্গ প্রভুর মন্দিরে পূজা অর্চনা চলছে এবং এখানে অন্নভোগের আয়োজন করা হয়েছে। দুপুরে কত লোকের অন্নভোগ গ্রহণ করছে? মোটামুটি আমাদের 10,000 মতো মানুষের এখানে অন্নভোগ গ্রহণ করছে। কোন কোন এলাকার মানুষজন আছে? নবগ্রাম, আউসগ্রাম, কৌশিকগ্রাম, ভেড়িয়া, পলাশী, সেলেন্দা এবং ফুলগ্রাম। এইসব গ্রাম নিয়ে কতগুলো গ্রাম? 7-8টা গ্রাম মোটামুটি আজকে আমাদের অন্নভোগে উপস্থিত আছে। আচ্ছা, এই উপলক্ষে কি মেলা আর কি হচ্ছে? আজকে মহাপ্রভু পূজা উপলক্ষে আমাদের মেলা আয়োজন করা হয়েছে। প্রতি বছরই হয় আমাদের মাঘী পূর্ণিমার তিথিতে। আমাদের বাজার কমিটির পক্ষ থেকে এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই মহাপ্রভুর পুজোটা কত বছরে? এটা প্রায় শতাধিক বছরে। শতাধিক বছরে কদিনের হয়? এটা মোটামুটি আমাদের 5-6 থেকে 6 দিনের এটা পুজোটা হয়। প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? হ্যাঁ, আমাদের মানে বাজার কমিটির পক্ষ থেকে এবং বিভিন্ন বিশিষ্ট মানুষের সহযোগিতায় 5 থেকে 6 দিনের আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এবছর। কি কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের আছে ধরুন নৃত্য মানে ছন্দমালী নৃত্য পরিবেশন হবে। আগামীতে বাউল পরিবেশন আছে, তারপরে সাংস্কৃতিক অর্কেস্ট্রা গানমূলক। এই পূজা সম্পর্কে মহাপ্রভুর পূজা উপলক্ষে আশপাশ গ্রামে আত্মীয় স্বজন আছে? ব্যাপক একটা উদ্বোধন, আশপাশ গ্রামে বলুন বা এখানকার মানুষে বলুন, একটা ব্যাপক উদ্বোধন। আত্মীয় স্বজন মানে বাইরে কর্মক্ষেত্রে যারা থাকেন বিভিন্ন জায়গা থেকে এরা একটা উদ্বোধন দেখা, তারা সব চলে আসে। হ্যাঁ, তা মেলা বসেছে? হ্যাঁ, বড় মেলা? হ্যাঁ, বিরাট মেলা। মেলাটা কতদিন থাকে? মেলাটা প্রায় 7-8 দিন থাকে। তা এই উপলক্ষে যে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ হয় নাই? দেখুন, আমরা সমস্তটাই নিয়ম শৃঙ্খলার মধ্যে করছি। আমাদের পুলিশ প্রশাসনের নিয়ম নির্দেশিকা অনুসারে আমরা সাউন্ড থেকে শুরু করে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে সমস্তটা আমরা প্রশাসনের নিয়ম নির্দেশিকা মতো করছি। তা মেলায় লোক সমাগম প্রচুর হয় নাকি? প্রচুর কারা পরিচালনা করছে? আমাদের মেলা পরিচালনা করছে আমাদের বাজার কমিটি এবং আমাদের এখানকার কিছু মানে বিশিষ্ট সমাজসেবী মানুষজন আমরা পরিচালনা। তাই এটা কি দুটো ব্লকের নিয়ে অনুষ্ঠানটা? আপাতত দুটো ব্লকের নিয়ে আমাদের এই মেলাটা অনুষ্ঠিত হয়। আপনার নাম পরিচয়? আমার নাম কার্তিক হাজরা, সদস্য মেলাতলা বাজার কমিটি। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুরতলা। কোথায় এটা? এটা বৈষ্ণবডাঙ্গা শ্রী গৌরাঙ্গ বিদ্যাপীঠ স্কুল। এখানে কি অনুষ্ঠান হচ্ছে? এখানে অন্নভোগ হচ্ছে। আর কি হচ্ছে? আর রামগান হচ্ছে, হরিনাম সংকীর্তন। আপনি অন্নভোগ গ্রহণ করেছেন? হ্যাঁ, করেছি। অন্নভোগের মেনু কি ছিল? একটা সবজি, পায়েস, আর অন্য সবজি দিয়ে একটা খিচুড়ি, আর এমনি একটা এইসব ছিল। হ্যাঁ। অন্নভোগ খেয়ে তৃপ্তি পেলেন? হ্যাঁ, পেলাম। কারণ ঠাকুরের মহাপ্রসাদ, এই জন্যে। হ্যাঁ। তা ঠাকুরের পুজো দিয়ে দেন? হ্যাঁ, ঠাকুরের পুজো দিই। ঠাকুরের কাছে কি মনস্কামনা করলেন? সকলে ভালো থাকুক আর রোগ বালাই আপদ বিপদ থেকে সমস্ত মুক্তি পাক। আপনারাও ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। তা ভিড় রয়েছে? হ্যাঁ, প্রচুর ভিড়। 10-15 হাজার লোক খাওয়া দাওয়া করছে। এখনো খাওয়া দাওয়া চলছে। কি নাম আপনার? আমার নাম সমনা রায়, বাড়ি নবগ্রাম। মানে এই যে মেলা বা অন্নভোগ গ্রহণ হচ্ছে এই এলাকা নিয়ে নাকি? এলাকা আশপাশ গ্রাম নিয়ে? হ্যাঁ। কোথায় কি অনুষ্ঠান হচ্ছে? আজকে মন্তেশ্বর ব্লকে বৈষ্ণবডাঙ্গায় মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী গৌরাঙ্গদেবের পূজা এবং মেলা চলছে। আচ্ছা, এই পূজা বা মেলাটা কত বছরের? এই পূজাটা 1296 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ এটা 134 বছরে পদার্পণ করছে। এটা কিভাবে সৃষ্টি হয়েছিল মহাপ্রভুর? এটা আউস গ্রাম, মন্তেশ্বর ব্লকের আউস গ্রামের মহেন্দ্র মণ্ডল বলে এক ব্যক্তি, তিনি দৈদিবটিক তলায় মেলা দেখতে যাচ্ছিলেন। তিনি ঠাকুরের স্বপ্নদেশ পেয়ে এই 4খানা গ্রামের এই ডেঙ্গায়, এই বৈষ্ণব ডেঙ্গায় তিনি মহাপ্রভুকে প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠা আজও তার সেই প্রতিষ্ঠা দিবস হিসেবে এই মেলা চলে, সেই থেকেই পূজিত হয়ে আসে।
দুপুর এটা কি আপনি এই পুজোর পুরোহিত? হ্যাঁ, আমি এই পুজোর পুরোহিত। আগে এই পূজা হতো না, খুব একটা ভেঙে গিয়েছিল। আমার বাবা শশাঙ্ক শেখর চক্রবর্তী এটাকে পুনঃপ্রতিষ্ঠা করে আবার পুজো পাঠের ব্যবস্থা করে আজ পর্যন্ত সেই পুজো পাঠ দুবেলা চলে আসে। কোন তিথিতে হয় এটা? এটা মাঘী পূর্ণিমায়। কদিন চলে? এটা চলে 5 দিন চলে। 5 দিন চলে। আজ দুপুরে কি হচ্ছে আজকে? আজকে অন্নভোগ হচ্ছে। কতজন মানুষ অন্নভোগ গ্রহণ করছে? অন্তত 12 থেকে 14,000 লোক আজ অন্নভোগ সেবা করবে। সেবা করছে মানে এই উপলক্ষে, পূজা উপলক্ষে বা মহাপ্রভু পূজার আশপাশ গ্রামে কটা গ্রাম নিয়ে হচ্ছে? এটা মূলত 4টে গ্রাম নিয়ে, কৌশিক গ্রাম, নবগ্রাম, আউশ গ্রাম, ঢেঁড়িয়া, মূলত 4টে গ্রাম নিয়ে। এই সংলগ্ন আরো অনেক কোটি গ্রাম এতে অংশগ্রহণ করে। এই পুজোর আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, এই পুজোগুলোতে অনেক আত্মীয় স্বজন এতে ছুটে আসে। তা প্রচুর ভিড় হয়েছে? হ্যাঁ, আপনি ভিড় দেখাতে পারেন। তা মেলাও বসেছে বড়? মেলাও অনেক বসে গেছে, বড় মেলা। হ্যাঁ। মেলাও চলবে 6-7 দিন? ওই 6-7 দিনই চলবে। আপনার নাম পরিচয়? আমার নাম অর্ধেন্দু চক্রবর্তী। আপনি এই পূজার পুরোহিত নাকি? আমি এই পূজার পুরোহিত। বাড়ি কৌশিক গ্রাম। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।